নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ আবার চলে এলাম জাতক সংঘের 29তম এপিসোড নিয়ে। তিতির জাতক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পোড়াকালে হিমালয়ের পাদদেশে একটি বটগাছের কাছে এক তিতির পাখি, একটি বানর ও একটি হাতি বাস করত। তাদের মধ্যে খুব সদ্ভাব ছিল, কিন্তু তাদের মধ্যে কে কার থেকে বড়, কে কাকে কি সম্মান দান করবে তা তারা বুঝতে পারত না। একদিন তারা সেই বটগাছের তলায় বসে কে তাদের মধ্যে সবচেয়ে বড় তা ঠিক করতে চাইল। তিতির ও মর্কট প্রথমে হাতিকে জিজ্ঞাসা করল, ভাই হাতি, তুমি কতদিন এই বটগাছটিকে দেখেছো? হাতি বলল, আমি যখন শিশু ছিলাম তখন থেকে গাছটাকে দেখেছি। আমার শৈশবকালে গাছটায় আগ ডালের কচি পাতা খেয়েছি বলে মনে হয়। আমি তখন গা ঘেঁষে দাঁড়ালে ওর আগ ডালটা আমার নাভিতে স্পর্শ করত। এরপর হাতি ও বানর তিতির পাখিকে জিজ্ঞাসা করল, তুমি কতদিন গাছটাকে দেখেছো? তিতির বলল, আমার যখন জন্ম হয় তখন গাছটার জন্মই হয়নি। এখান থেকে কিছু দূরে তখন একটা বটগাছ ছিল। আমি একদিন তার ফল খেয়ে এইখানে মলত্যাগ করেছিলাম, তখনই এই বটগাছটার জন্ম হয়। সুতরাং এর জন্মের আগে থেকেই আমি একে চিনি বলা যায়। অতএব আমি বয়সে তোমাদের থেকে অনেক বড়। এই কথা শুনে বানর ও হাতি তিতিরকে বলল, এর থেকে বোঝা যায় আপনি আমাদের চেয়ে বয়সে অনেক বড়। আপনি আমাদের কাছে সম্মানের পাত্র। এখন থেকে বয়োবৃদ্ধের প্রতি যে সৎকার ও সম্মান দেখাতে হয় তা আমরা দেখাবো আপনার প্রতি। এবার থেকে আপনার উপদেশ মতো চলবো। আপনিও আমাদের প্রয়োজন মতো উপদেশ দান করবেন। সেদিন থেকে তিতির তাদের উপদেশ দিতে আরম্ভ করল। সে তাদের শিলব্রত শিক্ষা দিতে লাগলো এবং বানর হাতি সেই শিলব্রত পালন করে চলতে লাগলো। এইভাবে তারা গুণশীল সম্পূর্ণ হয়ে পরস্পরের মর্যাদা রক্ষা করে জীবনযাপন করতে লাগলো। অবশেষে তারা দেহান্তে দেবালোকবাসের উপযুক্ত হয়ে উঠল। নমস্কার।